বীর বাঙালি 1971 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ ছিনিয়ে এনেছিল। এই বাঙালি জাতি প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু হানাদারদের কাছে নিজের মাথাকে নত করতে শিখি নাই। সেই বীর বাঙালি আর একবার সোচ্চার হতে হবে, আর সেটা হলো দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য। দিন কায়েমের জন্য যদি লড়াই করতে হয় 9 মাস নয়, যদি 9 বছর লড়াই করা লাগে, 30 লক্ষ নয়, যদি 30 কোটি মানুষ শহীদ হওয়া লাগে, তবু এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে আওয়ামী, বিএনপি, জাসদ, বাসদ, হেফাজত সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক ইসলামের পতাকা তলে এসে বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য প্রস্তুত কারা কারা আর একবার দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, মুসলমান সোচ্চার হতে হবে, শুধু দেশের জন্য নয়। আমার ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে শহীদ করছে, সোচ্চার হওয়ার দরকার আছে না নয়? ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। ওগো বাঙালি, ওগো বীর বাঙালি, ওগো বাংলাদেশি, ওগো মুসলমান, দলমত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধ আমরা না হতে পারি, আফগান শেষ করবে, ফিলিস্তিন শেষ করবে, ইরাক শেষ করবে, ইরান শেষ করবে, বাংলাদেশ কেউ ধরবে না, ধরবে না, ধরবে না, ধরবে না। এই বাংলাদেশ কোন রামের দেশ নয়, কোন বামের দেশ নয়, এই বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি খুঁজলে এখনো ওলি আউলিয়াদের অবস্থান পাওয়া যায়। আর যেই অলিপুরে একত্রিত হয়েছি, এখানে 200-300 বছরের ঐতিহ্যবাহী মসজিদ আছে, আল্লাহর অলির কবর আছে। সুতরাং এই অলিপুর থেকে বলতে চাই, আল্লাহর অলিদের সম্মানে কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। যুবকদের জন্য প্রাণ ভরা দোয়া, ওরা বড্ড ভালোবাসে, আমিও ভালোবাসি। যুবকদের জন্য কিছু সঙ্গীত আছে, আগামীতে যদি আবুল হায়াতে বেঁচে থাকি আবার আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আমার সময় 3 মিনিট কুরাজ করার জন্য দুঃখিত সবাই। ও হামজা ভাই আসলে আমি আবার স্লোগান দিতে হবে, দেখো দায়িত্ব শেষ নেই। হামজা ভাই আসবে, আমি স্লোগান দেবো, রাজি আছেন? আজকে স্লোগানে স্লোগানে মুখরিত হবে এই ধরা। তাকবীরের আওয়াজ শুনে পালাবে শয়তান। তাকবীরের আওয়াজ যাদের ভালো লাগে না, তারা অলিপুর ছেড়ে দেয়া লাগবে। অলিপুরে থাকতে হলে তাকবীরের সাথে থাকার দরকার আছে না নাই? হামজা ভাই আসবে, অলিপুর কাঁপবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাওহীদি জনতা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলাতে পারে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলেই শান্তি আসবে, নতুবা শান্তি আসা সম্ভব। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। ঠিক না বে ঠিক? বলেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। ওগো আমার ভাইয়েরা, আমরা বিচ্ছিন্ন হওয়া যাবে? আমরা কে চরমনা, কে আলিয়া, কে কওমিয়া, কে মাঝহাবি, কে লামাঝহাবি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা আমাদের পরিচয় নয়। আমরা আল্লাহর বান্দা, নবী মুহাম্মাদের উম্মত, এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় আমরা মুসলমান। সেই মুসলমান পরিচয় নিয়ে বাঁচতে চায়।
মুসলমান পরিচয়কে যারা কেড়ে নিতে চায়, আল্লাহর কসম করে বলি তাদের জায়গা বাংলার জমিনে হবে না। যারা আমার বাংলাদেশে ট্রান্সজেন্ডার সমকামিতা ঢুকাতে চায়, আল্লাহর কসম করে বলি মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে তাদের জায়গা হবে না। কারণ বঙ্গবন্ধুর পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। তুমি ইসলামের তেশ মারার কিনা কথা কয় না। ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার বাংলাদেশে এসেছিল। সুতরাং ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মানা হবে না। রাজি আছেন? রাজি আছেন? তুমি যার লাগিয়া, যুবকদের জন্য এটা, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ইমু খোলা নাই তার, ইমু খোলা নাই। মেসেজ দিলে সিম করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, মোবাইলে ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। বুঝা গেছে? এই কথা বলবো বলেই তো এতক্ষণ ঘুরে বেড়ালাম। একজন ইঁদুর মারা ওষুধ বিক্রি করে। কি মারা? ইঁদুর মারা। তো ওষুধ বিক্রি করার সময় বলে যে যা আমার কাছ থেকে ওষুধ কিনছেন তারা সবাই ওষুধ কিনে দাঁড়াই থাকবেন, আমি লাস্টে আর একটা ডায়লগ দেবো, এইটা শুনে চলে যাবেন, তা না হলে বলো কাজ হবে না। তো সবাই ওষুধ কিনে নিয়ে দাঁড়াই থাকে। থাকার পরে এবার বলে শোনেন, আমার কাছ থেকে যারা ইঁদুর মারা ওষুধ কিনেছেন, এই ওষুধ খাওয়ার পরে ইঁদুর মরতেও পারে নাও পারো। যদি না মরে, খেয়ে যদি মরে তাহলে তো ভালো, যদি না মরে তাহলে বারো মেরে ফেলবেন। তাহলে ওর কাছ থেকে ওষুধ কেনার দরকার কি? কথা কয় না। যদি ইঁদুরের ওষুধ খাওয়ায় আবার বাড়ি দিয়ে মারতে হয়, তাহলে ওর কাছ থেকে ওষুধ নেওয়ার দরকার আছে? মানুষ জিজ্ঞেস করতে তাহলে ওষুধ কিনবো কেন? বলে যে দেখো ওষুধ বেশি আমি দুটো পেট চালাই, চাল ডাল কিনে খাই, সুতরাং এইটুক তো একটু করা লাগবে। বিষয়টা বোঝা গেছে? তো আমি যুবকদের জন্য ওই লাস্টের কলিতে ওষুধটা রেখে দিছি, যে এই ওষুধটা একটু কাজ হবে। বোঝা গেছে? আগের টুক তো ফাও গাইলাম, এবার কি বলেছি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, কিয়ামতের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফুল। প্রেম প্রীতি করা যাবে না? যাবে না। বৈধ বিয়ে, বিয়ের সম্পর্ক ছাড়া যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক হারাম। সুতরাং একজন মেয়ের সাথে ছেলের কোনো ছেলে বন্ধু হবে না, ছেলে বন্ধু করা যাবে না। এই যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, কোনো কিছু চলবে না। আমার ভাইজান মনে হয় খুব তাড়াতাড়ি চলে আসবেন। সম্মানিত ভাইয়েরা, ভাই আসলে আমরা স্লোগান দিয়েই তারপরে কথা বলবেন। ধন্যবাদ জনাব তরুণ সালাদকে। এখন তরুণ সালাদকে একটা গিফট বক্স উপহার দিবেন যে গ্রুপের পক্ষ থেকে জনাব জাকির ইকবাল পাঠান। সম্মানিত তরুণ জনতা, আমাদের প্রধান অতিথি স্টেজের খুব নিকটে, আপনার তথ্য সহকারে বসুন। ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যেই উনি পুনরালোচনা শুরু করবেন। এখন সংক্ষিপ্তভাবে
বিসমিল্লাহির রহমানির রহিম। অলিপুর সিদ্দিকী হাফিজুল্লাহ মাদ্রাসা ও এলাকাবাসী থেকে আজকে